কি কারণে আইআরএস অডিট হয়ে থাকে একদম শতভাগ গ্যারান্টি দিয়ে বলা কিন্তু খুব কঠিন। আমার ইনকাম আমি প্রপারলি রিপোর্ট করি নাই। আমার যে W2 গুলো ছিল, 1099 গুলো ছিল, সবগুলো রিপোর্ট করা হয়নি, কিছু মিস হয়ে গেছে। এটার কারণেও কিন্তু অডিট ট্রিগার করে। W2 তে ফাইল করেছে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, কোনো চাইল্ড নাই, আর্নড ইনকাম ক্রেডিট নাই, স্কেডিউল সি নাই, তবুও সেই ফাইলটা অডিট হচ্ছে। যাদের ইনকাম বেশি অর্থাৎ উচ্চ আয়ের ট্যাক্স পেয়াররা কি বেশি অডিটের আওতায় পড়ে? কমন কিছু ভুল, বিশেষ করে আমাদের কমিউনিটির, বাংলাদেশি কমিউনিটির কথা যদি ধরি, খুব কমন কোন কোন ভুলের কারণে কিংবা কোন কোন বিষয়গুলোর দিকে একটু বাড়তি মনোযোগ না দেওয়ার কারণে আইআরএস অডিটের আওতায় একজন ট্যাক্স পেয়ার পড়তে পারেন? ধন্যবাদ অপলা। আবারও কি কারণে আইআরএস অডিট হয়ে থাকে একদম শতভাগ গ্যারান্টি দিয়ে বলা কিন্তু খুব কঠিন। তো আমরা গত সপ্তাহে আলোচনা করেছি যে আইআরএস অডিট সাধারণত কি কি কারণে ট্রিগার হয়ে থাকে। এর মধ্যে সর্বপ্রথম যেটা হচ্ছে যে সেটা হচ্ছে অটোমেটেড কম্পিউটার স্ক্রিনিং। আইআরএস ডিএফআই বলে একটা সিস্টেম ফলো করে এবং সেই কম্পিউটার স্ক্রিনিং এর কাজটাই হচ্ছে ডাটা অ্যানালাইসিস করা। এবং এই ডাটা অ্যানালাইসিস করতে গিয়ে এই কম্পিউটার স্ক্রিনিংটা সো ইন্টেলিজেন্ট, এবং এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও এটার সাথে যোগ দেওয়া হয়েছে। আমরা যদি কোনো বড় ধরনের ডিডাকশন ক্লেম করে থাকি, এটা অটোমেটিক একটা রেড ফ্ল্যাগ এনে দিবে ওই ট্যাক্স ফাইলে। অথবা যেটা ইররিলেভেন্ট একটা ডিডাকশন, স্কেডিউল সির কথা বলছি আমি, যদি আমরা দেখিয়ে থাকি তাহলে এই অটোমেটিক এই স্ক্রিনিংয়ে ওটা ধরা পড়বে। অথবা আমার ইনকাম আমি প্রপারলি রিপোর্ট করি নাই। আমার যেই W2 গুলো ছিল, 1099 গুলো ছিল, সবগুলো রিপোর্ট করা হয়নি, কিছু মিস হয়ে গেছে। এটার কারণেও কিন্তু অডিট ট্রিগার করে। অথবা ইন অ্যাসোসিয়েশন, ধরেন আমি একটা বিজনেসের পার্টনার, আমরা 4 জন পার্টনার, আমার এক পার্টনার অডিটের আওতায় এসছে, আমাদের 3 জনেরও ঝুঁকি কিন্তু বেড়ে গেল, আমরা অডিটের আওতায় আসতে পারি। আর নাম্বার 3 হচ্ছে র্যান্ডম বেসিসে। র্যান্ডম বেসিসে আইআরএস কিছু ফাইল পিক করে, এটার কোনো কারণ ছাড়া। দেখা যাচ্ছে অনেক সময় এরকমও হয় যে W2 তে ফাইল করেছে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, কোনো চাইল্ড নাই, আর্নড ইনকাম ক্রেডিট নাই, স্কেডিউল সি নাই, তবুও সেই ফাইলটা অডিট হচ্ছে। এগুলো হচ্ছে র্যান্ডম অডিট। আইআরএস ঠিক জানে না কার ফাইল অডিট করছে, তারা এটা উঠিয়ে ফেলেছে। এইসব কারণে সাধারণত অডিট ট্রিগার করে থাকে। জি, যাদের ইনকাম বেশি অর্থাৎ উচ্চ আয়ের ট্যাক্স পেয়াররা কি বেশি অডিটের আওতায় পড়ে? হ্যাঁ, উচ্চ আয়ের ব্যক্তিরা বেশি অডিটের আওতায় আসে, কিন্তু অডিটে আসার জন্য কতগুলো জিনিস একটু রেড ফ্ল্যাগ। একটা হচ্ছে স্কেডিউল সি। স্কেডিউল সি যাদের আছে, W2ও আছে, সেই সাথে স্কেডিউল সিও আছে, এবং আর্নড ইনকাম ক্রেডিট ক্লেম করছে, তাদের কিন্তু অডিট হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আবার দেখা যাচ্ছে যে 1 থেকে 300,000 পর্যন্ত ইনকাম যাদের, তাদের যে অডিট রেট ঝুঁকি 300,000 থেকে 1 মিলিয়ন পর্যন্ত ইনকাম রেঞ্জে যারা, তাদের ঝুঁকি অনেকটা বেশি। আবার 1 মিলিয়নের উপরে যাদের ইনকাম, তাদেরও অডিট হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। আইআরএস অডিটটাকে কিন্তু আমি গতবারও বলেছিলাম, এবারও বলবো, আইআরএস এর এটা একটা ব্যবসা, একটা বিজনেস। ওরা দেখে যে একটা বিলিয়নিয়ার যদি ছোট কোনো ভুল করে থাকে, ওরা কিন্তু $1,000,000 কালেক্ট করতে পারে। আর আমরা যারা 100,000 200,000 ইনকামের মধ্যে সীমাবদ্ধ, আমরা যদি একটা ছোট ভুল করে থাকি, আমার কাছ থেকে আইআরএস হয়তো কয়েকশো অথবা কয়েক হাজার টাকা কালেক্ট করবে। ওর জন্য আইআরএস এটাকে কিন্তু বিজনেস পয়েন্ট অফ ভিউতেও দেখে। ওর জন্য যারা উচ্চ আয়ের,
তাদের অডিট হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। পারভেজ কাজী, অডিটের সিস্টেমটা সম্পর্কে একটু জানি। এটি কি সার্ভারে একটা অ্যালগোরিদম সেট করে দেয়া থাকে, বিষয়টা কি এরকম? তাহলে সেই ক্ষেত্রে যদি কেউ আসলে ওই অ্যালগোরিদমটা যদি কেউ বুঝে সেই বিষয়গুলো যদি অ্যাভয়েড করে, তাহলে সেই ক্ষেত্রে তিনি কোনো ভুল করলে কিংবা অডিটের মতো কাজ করলেও তিনি অডিটের আওতায় পড়বেন না, বিষয়টা কি এমন? অনেকটা কাছাকাছি। আইআরএস যেই কম্পিউটার স্ক্রিনিং সিস্টেমটা ফলো করে, ওটা কিছু রেড ফ্ল্যাগ শো করে। ধরেন আমি আমার ইনকামের সাথে আমি চ্যারিটেবল কন্ট্রিবিউশন যেটা করেছি এটা ঠিক সামঞ্জস্যপূর্ণ না, এটা কিন্তু অটোমেটিক রেড ফ্ল্যাগ শো করবে এইভাবে। এবং এটাকে ডিএফআই স্কোরিং বলা হয়, যে এইভাবে স্কোর উঠতে থাকে আমাদের ফাইলগুলো যখন আইআরএস এর ওই ডাটাবেজের মধ্যে দিয়ে যাবে, এবং যার স্কোর যত হাই তার অডিট হওয়ার সম্ভাবনা তত বেশি। তো শুধুমাত্র আমি এই চ্যারিটেবল, এটা একটা উদাহরণ দিলাম। ধরেন আমার স্কেডিউল সি অথবা বিজনেস ডিডাকশন আমি কিছু নিচ্ছি যেটা রিলেভেন্ট না ফর মাই বিজনেস, এটাও কিন্তু রেড ফ্ল্যাগ। অথবা আমি খুব অতিরিক্ত কোনো ডিডাকশন ক্লেম করছি, ওটাও একটা রেড ফ্ল্যাগ। অথবা আমি যে ইনকামটা শো করছি এবং আমি আমার দোকানের, আমার অফিস স্পেসের যে ভাড়া দেই এটা সামঞ্জস্যপূর্ণ নয়, ওটাও কিন্তু একটা রেড ফ্ল্যাগ। এইভাবেই ওই সিস্টেমটা রেড ফ্ল্যাগগুলোকে ডিটেক্ট করে এবং ওই ফাইলের একটা স্কোর ওরা দেয়, যেটার স্কোর যত বেশি সেই ফাইলের অডিট হবার সম্ভাবনা তত বেশি। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।